আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আসলে আমাদের প্রতিনিয়ত কিন্তু কন্টেন্ট আপলোড করতেই হবে, সেটা যেটাই হোক। প্রতিনিয়ত কিন্তু লং ভিডিও এবং 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করা, এটা ফেসবুক গাইডে দেওয়া হয়েছে এবং বিভিন্ন উইকলি চ্যালেঞ্জে কিন্তু এগুলো আমাদের থেকেই থাকে, আমরা সবাই জানি। তো প্রতিনিয়ত রান্নাটাকেই কিন্তু আমি প্রাধান্য দিই, যেহেতু আমার ক্যাটাগরি কিচেন অ্যান্ড কুকিং। তো আজকে এই যে কবুতরের মাংস রান্না করেছিলাম, সেই ভিডিওই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এমনটা না যে রান্না আপনারা পারেন না, বিষয়টা এরকম যে আমি রান্না করেছি সেটাই শেয়ার করেছি ফেসবুকে। তো আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। আসলে আমাদের তো ভিডিও আপলোড করাই লাগবে, তো রান্নাটাকে আমি আপলোড করার মাধ্যম হিসেবে ধরে নিয়েছি যে আমি এটাই আপলোড করব। তো এই যে আমি আজকে কবুতরের মাংস রান্না করছি, আর এই কবুতর কিন্তু আমার পোষা কবুতর। তো এই যে খুব সুন্দর করে কিন্তু রান্না করছে আলু দিয়ে। আসলে আমরা মধ্যবিত্তরা আলুটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি, কেন বলুন তো? পরিবারে যদি 2 থেকে 5 জন লোক হয়, তো একটা কবুতর দিয়ে কিন্তু কোনোভাবেই 2 বারের খাবারটা চলে না। তো তখন আমরা কি করি, আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেই, তাই না? আলুটাকে অবশ্য আমার খেতেও অনেক বেশি ভালো লাগে। তো মধ্যবিত্ত যারা, তারা কিন্তু আলুটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবং সঙ্গে দেখুন, এই যে সবুজ সবুজ যে জিনিসটা, ডাল, তো এটাকে কিন্তু আমরা চুই ঝাল বলে থাকি। আমরা যশোরের মানুষ চুই ঝাল দিয়ে যে কোনো মাংস কিংবা ভুনা খেতে অনেক বেশি পছন্দ করি। এই চুইটাও কিন্তু আমার গাছের চুই। তো খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, চুইয়ের এই সাইজটা কিন্তু একটু ছোট, যেহেতু গাছটা উঠেছে, তো গাছ থেকে কয়েকটা ডাল আমি কেটে নিয়েছি। মশলাটা কষিয়ে মাংস এবং আলু দিয়ে খুব সুন্দর করে কষা কষা করে রান্না করব। সবাই অনেক বেশি তৃপ্তি সহকারে খেয়েছিল আমার এই রান্নাটা। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর আমার এই আইডিটা যেহেতু অনেক বেশি পুরানো, তো আমি চিন্তা করছি যে এটার থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু অল্প কিছু ফলোয়ার্স দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ, এই আইডিটাতে আমার প্রায় 9,000-এর মতো ফলোয়ার্স আছে, প্রায় 9,000। কিন্তু আমি এখনও সেই সোনার হরিণটা দেখা পাচ্ছি না। তো আপনারা কে কে পেয়েছেন এই সোনার হরিণটা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমি যদি অন্য কোনো আইডি দিয়ে কখনো আসি কিংবা অন্য কোনো পেজে আসি, আশা করছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পাবো। তো দেখি কি করা যায়। আসলে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমরা যারাই অনলাইনে কাজ করছি কিংবা কাজ করার চেষ্টা করছি, সবারই কিন্তু একটা লক্ষ্য যে একটা প্রফিট কিংবা একটা ইনকামের একটা পথ। তো যেহেতু আমরা চেষ্টা করছি, তো আমরা কিন্তু একা কখনোই সফল হতে পারবো না। আপনি যদি আমার ভিডিও দেখেন আর আমি যদি আপনার ভিডিও দেখি, আমরা একসঙ্গে সফল হব। মনে করেন আমি আপনার ভিডিও দেখলাম, আপনি আমার ভিডিও দেখলেন না, আমি সফল হলাম না, আমি কিন্তু অনলাইন ছেড়ে চলে যাব। তখন আপনার ভিডিওটা কে দেখবে? বিষয়টা কিন্তু এরকম। তো আমরা আসলে একে অন্যকে সহযোগী তাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করব। একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে কিন্তু আমরা কেউই সফল হতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।